ইকামতা ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে, নামাজ কায়েম। কোরআন শরীফ আছে আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। দিন কায়েমের অর্থ কি? দিন কি জিনিস সেটা বুঝলে তখন কায়েম করা বুঝে আসবে। দিন কাকে বলে? একটা ঈমান, সেটা তো মানুষের আত্মায় থাকে, ভিতরে থাকে। আর কি জিনিস দিন? সেটা হলো ঈমানের পরে নামাজ, এটা দিন। রোজা দিন, হজ দিন, যাকাত দিন, সত্য কথা দিন, মিথ্যাকে ত্যাগ করে এটা দিন, এবং গুণামুক্ত ভাবে চলা এটা দিন, পবিত্রতা এটা দিন, পরিচ্ছন্নতা এটা দিন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কাউকে সালাম করা এটা দিন, হ্যাঁ, অন্যায় দেখলে সেটাকে প্রতিহত করা এটা দিন, হ্যাঁ, এবং যার হক তাকে বুঝাইয়া দেওয়া এটা দিন, আল্লাহর হক আল্লাহকে বুঝাইয়া দেওয়া এটা দিন, বান্দার হক বান্দাকে বুঝাইয়া দেওয়া এটা দিন, বাবা মার হক বাবা মাকে বুঝাইয়া দেওয়া এটা দিন, এবং সন্তানের হক সন্তানকে বুঝাইয়া দেওয়া এটা দিন, সন্তান নিজে দিনদার হওয়া এটা দিন, সন্তানকে দিনদার বানানো এটা দিন, কোরআনে পাকের তেলাওয়াত এটা দিন, কোরআনে পাকের অর্থ ব্যাখ্যা মর্ম অনুধাবন করা, পড়া এবং পড়ানো এটা দিন, উজু করা এটা দিন, তায়াম্মুমের দরকার হলে তায়াম্মুম করা সেটা দিন, ফরজ গোসল করা এটা দিন, উজু ছুটে গেলে আবার উজু করা এটা দিন, হজে গেলে তাওয়াফ করার দিন, সাই করার দিন, হ্যাঁ, মিনায় অবস্থান করা এবং ফের আরাফাতে গিয়ে আরাফায় অবস্থান করা এটা দিন, মুজদালিফা অবস্থান করা এটা দিন, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে হলে সেটা দিন, জীবন দিতে হলে জীবন দেওয়া এটা দিন, যাকাত সদকা দেওয়া এটা দিন, মানুষের উপকার করা এটা দিন, মানুষকে মন্দ না বলা এটা দিন, মানুষকে সম্মান করা এটা দিন, বড়দেরকে শ্রদ্ধা করা এটা দিন, ছোটদেরকে স্নেহ করা এটা দিন, আলেমদেরকে নবী রাসূলদের নায়ক মনে করে, প্রতিনিধি মনে করে, তাদের স্থলাভিষিক্ত মনে করে তাদের প্রতি শ্রদ্ধা করা এটা দিন। তাহলে আন আকিমুদ্দিন, আল্লাহ কোরআনে হুকুম করছেন যে তোমরা দিনকে কায়েম করো, আল্লাহর হুকুম এটা। তো দিন মানে কি হলো তাহলে? এই সব কিছু যা দিন বলতে যা বোঝায় এগুলোকে পূর্ণাঙ্গ ভাবে আমলে আনা, আমলে পরিণত করে, এটার নাম হলো দিন। কিন্তু একদল লোক আনাকিমুদ্দিনের অর্থ করে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো, হ্যাঁ, যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করো, এটার নাম দিচ্ছে আকিমুদ্দিন, একামতুদ্দিন। এই অর্থ একদম ভুল। এটা দিন কায়েমের একটা অংশ মাত্র। ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে সেটাও দিন, কিন্তু সেটা হলো পূর্ণ দিন কায়েমের একটা অংশ। কিন্তু একামতের দিনের অর্থই হলো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। এইরকম অর্থ যে করে সে কোরআনে পাকের অর্থকে বিকৃত করে। এর জন্য সে আল্লাহর কাছে দায়ী হবে, কালকে আমাদের তার বিপদ হবে যে একামতের দিনের এই অর্থ তো না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এটা আসলো ওই প্রসঙ্গে, নামাজ কায়েম করো, হ্যাঁ, একামতের সালাত, একামতের দিন আর একামতের সালাত। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, আমার নেক বান্দা যারা আমার একান্ত প্রিয়, ওদেরকে যদি জমিনের হুকুমত আমি দান করি, রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তো তারা পূর্ণাঙ্গভাবে সেই রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে। এইভাবে আল্লাহ পাকের হুকুম আহকাম বিধানাবলীকে তারা প্রতিষ্ঠিত করবে। তো খালি রাষ্ট্রীয় ক্ষমতা বা হুকুমত বা রাষ্ট্র পরিচালনার নাম যে একামতে দিন, এটা আংশিক অর্থ, এটা পূর্ণাঙ্গ অর্থ নয়। একামতে দিন মানে পূর্ণ ইসলামকে কায়েম করা, সামগ্রিকভাবে ইসলামকে কায়েম করা, এটাকে বলে একামতে দিন। আমার কথাটা কি আপনাদের কাছে পরিষ্কার হলো? এই পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত কারো যদি হিম্মত থাকে আমার এই ব্যাখ্যার মোকাবেলা করতে, আসেন আপনার সঙ্গে বসবো ইনশাআল্লাহ।